ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। দুপক্ষের ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সমস্যা সমাধানে আলোচনা চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ইমেল পর্ব শেষে ভিডিও কনফারেন্স করল বিসিবি ও আইসিসি। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের শরীরী ভাষায় যেন বলে দিচ্ছে সব প্রশ্নের উত্তর। যে বৈঠকে সভাপতি ও দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন ফারুক আহমেদ ছাড়াও ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ও প্রধান নির্বাহী। ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তির মূল কথা, সূচি প্রকাশ হয়ে যাওয়ায় বাংলাদেশকে ভারতের না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে আইসিসি। তবে বাংলাদেশও তাদের অবস্থানে অনড় জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। দুপক্ষের পরিষ্কার অবস্থানের পর অনেকটাই নিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। টাইগারদের ছাড়াই টি-20 বিশ্বকাপের সংখ্যা আরও জোরালো হলো। তবে বিসিবি বলছে এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি, আলোচনার দরজা খোলা আছে। শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চায় বাংলাদেশ, যদিও সময় খুবই কম, বিশ্ব আসরের বাকি 3 সপ্তাহের একটু বেশি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ নিয়ে দোলাচল আর অনিশ্চয়তা দলের প্রস্তুতি আর পরিকল্পনার জন্য একটা ধাক্কা বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে ক্রিকেটারদের উপর তার কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো রকম সিচুয়েশন অ্যারাইজ করবো। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস তো সামটাইমস আমাদের ভালো আসেনি। যেটাই হোক সেটা তার প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। বাংলাদেশের বিশ্বকাপ টানাপোড়েনের মাঝে এবার যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি বংশোদ্ভূত 2 মার্কিন ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। শুধু যুক্তরাষ্ট্র নয়, সেই তালিকায় যুক্ত হতে পারে ওমান, আরব আমিরাত এবং কানাডার নামও। Indian visa denied, but KFC for win. ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজেই জানিয়ে দিয়েছেন আলী খান, বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা পাননি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের এই ক্রিকেটার। একই ছবিতে থাকা শায়ান জাহাঙ্গীরের পরিণতিও এক। আলী খান ও শায়ান জাহাঙ্গীরের অপরাধ, তারা পাকিস্তানি বংশোদ্ভূত। শুধু এ দুজন নয়, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডের আরও 2 মুসলিম ক্রিকেটার এহসান আদিল আর মোহাম্মদ মহসিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ক্ষীণ ভারতের এমন পররাষ্ট্রনীতিতে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি, ওমান আর কানাডায় আছে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার। ইতোমধ্যেই দেশগুলোর ক্রিকেট বোর্ড আইসিসির সাথে এ নিয়ে যোগাযোগ করেছে, নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার। কিন্তু এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে কোনো সাড়া মেলেনি। এমন অবস্থায় 4 দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের মতো হার্ড লাইনে যেতে পারে বলেও সম্ভাবনা দেখছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। জানাবো বিপিএল এর খবর। শেষ হয়েছে আলোচিত সিলেট পর্ব। এর মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। লো স্কোরিং এর দুর্নাম কিছুটা ঘুচলেও এখনো দলীয় 200 রান করতে পারেনি কোনো দল। তবে বিদেশিদের ছাড়িয়ে ঠিকই ব্যাটে বলে উজ্জ্বল দেশি ক্রিকেটাররা, বিশেষ করে পেসাররা। এর মধ্যে এক আসরে হয়েছে 3 রেকর্ড হ্যাট্রিক। নানা বাধা, রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা, ভেন্যুবদল, মাঝ পথে থমকে যাওয়া, সবকিছু সাক্ষী এবারের বিপিএল সিজন 12। প্রথমবার ঢাকার বাইরে থেকে শুরু হওয়া টুর্নামেন্ট দীর্ঘ 18 দিন পর সিলেট যাত্রার সমাপ্তি ঘটিয়েছে। লিগ পর্বের 24 ম্যাচ হয়েছে এক ভেন্যুতে। সম্প্রচারের সাথে ধারাভাষ্যের মান বেড়েছে, তবে কমেছে দর্শক। প্রথম কয়েকদিনের হাউসফুল অবস্থা শেষ দিনে ম্লান হয়েছে শূন্য গ্যালারিতে, যার বড় কারণ শৈত্যপ্রবাহ। মাঠে উত্তাপ ছড়াতে পারেননি ক্রিকেটাররা, বিশেষ করে ব্যাটাররা। 48 ইনিংসের কোনোটি 200 ছাড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্য বাংলাদেশে। চট্টগ্রামের 198 রান এখন পর্যন্ত সর্বোচ্চ। 6 দলের টুর্নামেন্টে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। হ্যাট্রিক হারের পরেও প্লে অফ খেলা অনেকটাই নিশ্চিত সাবেক চ্যাম্পিয়ন রংপুরের। আর 4 পয়েন্ট নিয়ে বিদায়ের ডাক শুনতে পাচ্ছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। আরও এক জায়গায় এবারের বিপিএল ব্যতিক্রম, মানহীন ফ্লপ বিদেশি। ব্যাটার ও বোলারদের পরিসংখ্যান সেটাই বলছে। আরও অবাক করা শীর্ষ রান সংগ্রাহক জাতীয় দলের বাইরের ক্রিকেটার সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিও যার দখলে। বোলারদের শীর্ষ 5-এ শতভাগ দেশীয় আধিপত্য। সর্বোচ্চ 14 উইকেট নিয়ে প্রথম স্থানে নোয়াখালী পেসার হাসান মাহমুদ। শরীফুল, মুস্তাফিজ ও রিপন মন্ডলের শিকার সমান 13 উইকেট। আসরের একমাত্র ফাইফার সহ নাসুম আহমেদের নামের পাশে 12 উইকেট। ইতিহাসে প্রথমবার 3 হ্যাট্রিক হয়েছে এক টুর্নামেন্টে। 12 আসরে 11 হ্যাট্রিক।
একমাত্র বোলার হিসেবে মৃত্যুঞ্জয় চৌধুরী নামের পাশে 2 হ্যাট্রিক, বাকি দুজন রিপন মণ্ডল ও মেহেদী হাসান রানা। বৃহস্পতিবার ঢাকায় ফিরছে বিপিএল। দর্শক আগ্রহ ব্যাপক। প্রথম ঘন্টায় বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট। রিফাত হোসেন, চ্যানেল 24। ঢাকা পর্ব শুরুর আগে প্রথম অনুশীলন করেছে চট্টগ্রাম রয়্যালস। রাজধানীর মাঠে তাদের প্রথম অনুশীলন এটি। অন্য দলগুলো ঢাকায় প্র্যাকটিস করে সিলেটে গেলেও চট্টগ্রামের অনুশীলন শুরু হয়েছিল সিলেট থেকে। সবশেষ 2 ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে বন্দরনগরীর দলটি। বৃহস্পতিবারের দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। সে ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি চট্টগ্রামের সামনে। 7 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 2 নম্বরে শেখ মেহেদীর দল। বিপরীতে মাত্র 2 জয়ে তলানিতে নবাগত নোয়াখালী। এদিকে আবারও বিপাকে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর মাঝ পথে দায়িত্ব ছাড়লেন হেড কোচ টবি র্যাডফোর্ড, যিনি দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে। 19 জানুয়ারি থেকে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে আফগানরা, যেখানে নতুন অধ্যায় শুরু করবেন এই ব্রিটিশ। 1 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে এসিবি। টবির পরিবর্তে বিপিএল এ ক্যাপিটালসের দায়িত্ব পালন করবেন গোলাম মুর্তুজা। তার অধীনে মাত্র 2 ম্যাচ জিতেছে ঢাকা। এর আগে টুর্নামেন্টের মাঝে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি মারা গেছেন। কাল ঢাকা আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি। সাথে আসবেন 2002 ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা। ট্রফি ট্যুরের স্পন্সর কোকা কোলা। সকালে বিমানবন্দরে ট্রফি ও গিলবার্তোকে স্বাগত জানাবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সেখান থেকে সরাসরি হোটেল রেডিসন ব্লুতে যাবে ট্রফি। বাফুফে কর্তাদের জন্য ছবি তোলার সুযোগ দেওয়া হবে। এরপর কোকা কোলার ক্যাম্পেইনিং বিজয়ীরা পাবেন ট্রফির সাথে ছবি তোলার সুযোগ। তবে সাধারণের জন্য কোনো সুযোগ নেই। রাতেই ট্রফি চলে যাবে দক্ষিণ কোরিয়া। এবার 150 দিনে 30 দেশের 75 শহর ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি। এবার প্রোগ্রামটা একটু রেস্ট্রিক্টেড এবং টাইট। হোটেলে তারা আই থিঙ্ক অল টুগেদার 5 আওয়ার্স একটা ভিউইং সেশন রেখেছে। তার মধ্যে সোফার আমাদেরকে ফেডারেশনের জন্য হাফ অ্যান আওয়ার একটা স্লট দেওয়া আছে।